শিল্প বিপ্লবের জন্য ইংল্যান্ডে তৈরি হয় বড় শিল্প। সেই শিল্পের জন্য নীল বিশেষ প্রয়োজন হয়। 1859 সালে সেই নীল বিদ্রোহকে সমর্থন করেছিল বাংলার কৃষকেরা, যাকে সমর্থন করেছিলেন ইটাহারের চূড়ামণির কৃষকেরা। নীল চাষিদের জীবন সংগ্রামের অতীত কথা এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে। তাই সেই নীল চাষের সংগ্রামের কথা সংরক্ষণের দাবি তুলেছিলেন উত্তরবঙ্গের কৃষকেরা, যাতে এই ভূমিকে সাজিয়ে তোলা হয়, ইতিহাসের অজানা তথ্য যাতে নতুন প্রজন্ম জানতে পারে। সেই জন্য চূড়ামণকে ঐতিহাসিক জায়গায় মর্যাদা দেওয়ার দাবি উঠেছে। উত্তরবঙ্গের কৃষকেরা এই ভূমি থেকে আগামীর সংগ্রামের শপথ নিতে চায়। পর্যটন কেন্দ্র হিসেবে এই স্থানকে গড়ে তোলার দাবিও উঠেছে। হ্যাঁ, নীল চাষও হতো এখানে, এবং নীল চাষটা যেটা হতো সেটা আমাদের হাই স্কুলের পিছনে নীলকুঠির সব উনুন তৈরি করা ছিল। এখন আমি ঠিক এর মধ্যে যাইনি, আছে কিনা। অবশ্যই ভালো থাকে নিজের জন্মভূমি, আর তাছাড়া এই গল্পগুলো শুনলে প্রত্যেকের ভালো লাগে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের ফলে যেমন মানুষ অনেক অজানাকে জানতে পারবে বা তার সঙ্গে পরিচিত ঘটাতে পারে। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ভিত শক্ত করতে এই ধরনের মাটি থেকেই প্রেরণা পেতে চায় আজকের কৃষকেরা। নদিয়া, উত্তর 24 পরগনার মতো উত্তরবঙ্গের কিছু এলাকায় নীল চাষ দেখা যায়। ইংল্যান্ডের শিল্প উৎপাদকেরা এই নীলকে কাজে লাগালেও কৃষকদের প্রাপ্য মর্যাদা দিত না বলে অভিযোগ। এখন এই নীল চাষের ভূমিতেই তৈরি হোক স্মারক, কৃষকদের জীবন সংগ্রামের কথা জানুক নতুন প্রজন্ম। এখানেই রয়েছে রাজবাড়ি। এই অবস্থায় এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে আশা। পুরাতন বাজারে মহানন্দা যে বয়ে গেছে, সেই ওখানেই আপনার নীল কররা বলে নীল চাষ করতেন। তারপরে আবার এই মহানন্দার এদিকে যখন বিপাকে গেল, ওখানে তাঁতিপাড়া ছিলেন। এগুলো আমার গল্প শোনা, মানে আমার শ্বশুরমশার কাছে। তো এই নীল চাষ করতেন ওখানে। এখনো উনুন আছে, মানে ওখানে এখন পাশে শ্মশান তৈরি হয়েছে আমাদের। ব্রিটিশ আমলের সরকারি ব্যবস্থাপনায় চূড়ামণে নীল চাষের ব্যবস্থা ছিল। চূড়ামণ উচ্চ বিদ্যালয়ের পিছনে শ্মশানের পাশেই নীল চাষের উনুনগুলি আছে। সেই আমলের বেশ কিছু ঘর বাড়ি এখানেই ছিল, কিন্তু সেই ঘর বাড়ি মহানন্দা নদীর ভাঙনের ফলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যেটুকু রয়েছে সেটিকে সংরক্ষিত করার পক্ষে ইতিহাস সচেতন মানুষ সওয়াল করেছে। সত্যেন মহন্তের রিপোর্ট, বাংলা জাগো।